হ্যালো এভরিওয়ান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করে থাকি। তো আমরা অনেক সময় সাইজের স্লো মোশন ভিডিওটি তৈরি করতে, তো এটা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে স্লো মোশন ভিডিওটি তৈরি করতে হয়। তো এই ভিডিওটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো যাদের আছে তারা ইনস্টল করার দরকার নেই, যাদের নাই তারা প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্লাস অপশনটার উপরে ক্লিক করবেন। তো এখানে প্লাসের নিচে লেখা থাকবে নিউ প্রজেক্ট। তো আপনারা এই ঘরটার উপরে একটা টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। তো এখানে টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা যে ভিডিওটাতে স্লো মোশন অ্যাড করতে চান তো সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটার উপরে একটা টাচ করে দিলাম। তারপর এখানে পেজও অ্যাড, তো এই অ্যাড অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তো আপনারা এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে অ্যাডের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এইভাবে একটু স্ক্রল করে সাইডে চলে আসবেন। আসার পরে এখানে একটি ওয়াটারমার্ক পাবেন এই অ্যাপের। এই ওয়াটারমার্কটা ডিলিট করতে হবে, তার জন্য এই ওয়াটারমার্কের লেয়ারটার উপরে একটা টাচ করবেন। তারপর এখানে পেজন ডিলিট, এই ডিলিটের উপরে ক্লিক করে দেবেন। তো ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। তারপর এখানে প্রথমে চলে আসবেন। তারপর এই ভিডিওর এই লেয়ারটার উপরে একটা টাচ করে দিবেন। তো আমি ভিডিওর লেয়ারটার উপরে একটা টাচ করে দিলাম। তারপর এখানে পেজও স্পিড, তো এই স্পিডের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে পেজন কার্ভ, তো এই কার্ভের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে দেখুন এখানে স্লো মোশন কিছু অপশন আছে। তো এখানে পেজন কাস্টম, তো এই কাস্টমের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো করে স্লো মোশনটি অ্যাড করতে পারবো। তারপর এখানে আছে মন্টেজ, তারপর আছে হিরো, তারপরে আছে বুলেট, তারপরে এখানে পেজন জাম্প কাট। তো এখানে আপনার যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন। এখানে যদি মন্টেজ এটা অ্যাড করে দেই তাহলে এখানে দেখুন এই স্পিডটা কীভাবে আসে। তো প্রথমে থাকবে স্লো মোশন, তারপর হবে স্পিড, তারপর আবার স্লো মোশন, ঠিক আছে। তারপরে হিরো যদি আমরা অ্যাড করি তাহলে হিরো অ্যাড করলেও দেখুন এখানে আমাদের স্লো মোশনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে পেজন আপনার বুলেট, তো এই বুলেটের উপরে যদি দিই তাহলে দেখুন স্লো মোশনটা কীরকম। তারপরে এখানে আছে জাম্প কাট, তো এই জাম্প কাটের উপরে আমরা যদি দিই তাহলে দেখুন এটা প্রথমে আসবে স্লো মোশন, তারপরে আসবে স্পিড, তারপর আবার স্লো মোশন চলে আসবে। তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিই। তারপর আপনারা যদি চান এই স্পিড আপনাদের ভালো লাগে না তাহলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যদি এই স্লো মোশনটা না ভালো লাগে। তার জন্য এখানে এই যে কাস্টমের উপরে ক্লিক করে দিবেন। তো কাস্টমার উপরে ক্লিক করে দুইবার টাচ করে দিবেন। দুইবার টাচ করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা যদি আপনাদের এই পুরো ভিডিওটাকে যদি একবারে স্লো মোশন করতে চান তাহলে এখান থেকে এই বিন্দুগুলোকে এইভাবে নামিয়ে দিবেন, ঠিক আছে। তো এটাকে এইভাবে নামিয়ে দিবেন। তো আমি এগুলোকে সবগুলোকে এইভাবে নামিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে নামিয়ে দিলে কি পুরো ভিডিওটা আপনার স্লো মোশন হয়ে যাবে। তো এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই তাহলে দেখুন আপনারা পুরো ভিডিওটাই স্লো মোশন আকারে আছে। তো এই দেখুন এখানে পুরো ভিডিওটাই স্লো মোশন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন চাইলে আপনারা এগুলোর মাঝখানে একটু স্পিড দিতে পারেন, তো হাঁটার মাঝখানে একটু স্পিড দিতে পারেন। তো আপনারা যদি স্পিড না দেন তো একবারে যদি স্লো মোশন রাখবেন পুরোটা তাহলে এইভাবে স্লো মোশন করে নিতে পারেন। তো এটা হয়ে গেলে আপনাদের এখানে টিক অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। আর যদি এখানে আপনারা আর একটু যদি স্পিড স্লো মোশন করতে চান তাহলে এখানে এই সাদা এই বিন্দুটাকে এইভাবে রাখবেন। তো প্রথমে আমি স্লো রাখবো, ঠিক আছে, স্লো মোশন রাখলাম। তারপরে একটু এই জায়গাতে স্পিড দেবো, তার জন্য এখানে আমি এই বিন্দুটার এখানে একটা বিন্দু অ্যাড করবো। তার জন্য এখানে এই প্লাস অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো। তো এই অ্যাড করার পরে যে এই পরের যে বিন্দুটা অ্যাড করছি তো এই বিন্দুটাকে এবার টেনে আমরা উপরে উঠিয়ে দিব। তো আমি এটাকে এইভাবে উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এটাকে এইভাবে উপরে উঠিয়ে দিলাম। তারপর এটাকে এইভাবে টেনে আমি এই জায়গাতে করে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর বাকিটুক আমি স্লো মোশন রাখলাম, ঠিক আছে। তো এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই কীরকম হলো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে করে নিলাম। তো আপনারা এখানে চাইলে একটি হাঁটার পরেই আবার আপনার স্পিড এবং স্লো মোশন দিতে পারেন, তো আপনারা আপনাদের মতো করে। তো এখানে এই যে ভিডিওটাকে এভাবে প্লে করবেন। তো এখানে একটা কাইক দিয়েছে, তো এই জায়গাতে আবার একটি বিন্দু বসাবেন। যদি আপনার এক কাইক হাঁটা স্লো মোশন রাখবেন আর কাইক স্পিড রাখবেন, তো এরকম রাখতে চাইলে। তারপরে আবার এখানে আপনারা এই দাগটাকে এই জায়গায় রাখবেন। তো এই জায়গা থেকে আবার স্পিড দেবো। তো এই পাটা এই জায়গায় আনছে, তো এই জায়গাটা আমরা আবার স্পিড দেবো, ঠিক আছে। তো এই জায়গাতে আবার একটি আমরা এই বিন্দু অ্যাড করতে হবে, তার জন্য আবার প্লাস অপশনের উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এই অ্যাড করার পরে এখন আমরা এই জায়গাটুক স্পিডে রাখবো। স্পিডে রাখার জন্য আবার এই বিন্দুটার এখানে একটি বিন্দু অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর এটাকে এইভাবে উপরে উঠিয়ে দিতে হবে। তো আমি এটাকে এইভাবে উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন একটি কাইকের পরে আবার আমাদের এই ভিডিওটি স্পিড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এইভাবে দেখুন আমি কীভাবে করলাম। তো এখন এই জায়গাটুকু আপনাদের দেখাই। তো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো এখানে দেখুন এটা কীভাবে করলাম আমি।
তো এটা দেখছেন, তো আমি এইভাবে আপনারা পুরো ভিডিওটা চাইলে করতে পারেন। তো পুরো ভিডিওটা যদি আমি এইভাবে করে দেখিয়ে দিই তাহলে অনেকটাই সময় লাগবে। তো আপনাদেরকে প্রথম একটি ভিডিও করে দেখিয়ে দিলাম, তো একটি বিন্দু দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে এটা যদি কাস্টমাইজ করা হয়ে যায় তাহলে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো আপনাদের যদি এখানে কাস্টমাইজ করে স্লো মোশন অ্যাড করতে ঝামেলা হয় তাহলে এইসব এই ইফেক্টগুলো অ্যাড করতে পারেন। তো স্লো মোশন এই ইফেক্টগুলো অ্যাড করলে তো আপনাদের আর কষ্টর কোনো প্রয়োজন নেই। তারপর এখানে টিক অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার ব্যাক অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আবারও এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এইখান থেকে এই লেয়ারটাকে এবার টান দিয়ে ফার্স্টে নিয়ে আসবেন। তারপর এখানে পেয়ে যাবেন ওভারলে, তো এই ওভারলের উপরে ক্লিক করবেন। তারপরে আবারও অ্যাড ওভারলের উপরে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওতে আপনারা যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে সেই মিউজিকটি অ্যাড করবেন। তো আমি এখান থেকে এই ভিডিওর মিউজিকটা অ্যাড করে দেবো। তো এই ভিডিওটার উপরে একটা টাচ করে দিলাম, তারপরে অ্যাডের উপরে ক্লিক করে দেবো। তো অ্যাডের উপরে ক্লিক করলে আমাদের সামনে এই ভিডিওটা চলে আসবে। তো এখানে দেখুন আমাদের স্ক্রিনে একটি ভিডিও বসে গেছে। তো এই ভিডিওটার উপরে একটা চাপ দিয়ে ধরে এভাবে নিচে টান দিলে নিচে নেমে যাবে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আমাদের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে এই ভিডিওটা একটু প্লে করে দেখিয়ে দিই। তো আপনারা তো দেখতেই পারলেন আমার ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং করা শেষ স্লো মোশন। তো তারপর এখন আমি এই ভিডিওটি সেভ করে নেব। তো এই ভিডিওটি সেভ করার জন্য আমরা এখান থেকে তীরের মতো অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তো তীরের মতো অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন এই পার্সেন্ট উঠতেছে। তো এই পার্সেন্টে 100 হলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।